সমুদ্রের মাঝে নির্জন প্রাচীন এক দ্বীপ। দ্বীপের নাম নানমাদল। প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পনফে দ্বীপের পাশেই ছোট্ট এই দ্বীপ। দ্বীপটির মাঝে গড়ে উঠেছে এক প্রাচীন শহর, আর এই শহরকে পৃথিবীর অষ্ট আশ্চর্যের তকমাও দেওয়া হয়ে থাকে। তবে সমুদ্রের মাঝে বেড়ে ওঠা এই সুন্দর দ্বীপটিতে কেউ থাকতে চায় না, কারণ এই দ্বীপকে ডাকা হয় ভুতুড়ে দ্বীপ। স্থানীয়রা এই নামেই ডেকে থাকেন দ্বীপটিকে। মাঝ সমুদ্রে নির্জন সবুজ ওই অঞ্চল দেখলে গা ছমছম করে উঠবে যে কারো। দ্বীপটিকে ঘিরে নানা জনের নানা মত রয়েছে। শোনা যায় ওখানে এক রাত থাকলে নাকি মৃত্যু ঘনিয়ে আসবেই, আর রাত হলে যেন চেহারাই পাল্টে যায় প্রাচীন এই দ্বীপের। এরকম প্রত্যন্ত জায়গায় এটি অবস্থিত যে কারো পক্ষে সেখানে যাওয়া প্রায় অসম্ভব ছিল। তবে গবেষকরা ওই দ্বীপে গিয়ে দেখেছেন সেখানে 97টি আলাদা আলাদা ব্লক রয়েছে, সরু খালের মতো জলাশয়। সেগুলোকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। তবে কী কারণে এই ধরনের ব্লক তা স্পষ্ট নয়। কেন কেউ এমন একটি মাঝ সমুদ্রের দ্বীপে শহর তৈরি করলেন সেটাও আজও অজানা। আশেপাশে তেমন কোনো সভ্যতারও চিহ্ন নেই। রহস্যময় দ্বীপ অস্ট্রেলিয়া থেকে 1600 মাইল দূরে ও লস অ্যাঞ্জেলস থেকে 2500 মাইল দূরে অবস্থিত। স্যাটেলাইট ইমেজে ঘন জঙ্গল ছাড়া তেমন কিছুই চোখে পড়ে না। দ্বীপে নামলে দেখা যায় সেখানে রয়েছে অনেক প্রাচীর, যার দেওয়াল 25 ফুট লম্বা, 17 ফুট মোটা। নানমাদল শব্দটির অর্থ হলো দুটি জিনিসের মাঝখানে থাকা কোনো বস্তু। পনফে দ্বীপের বাসিন্দারা ওই দ্বীপের ধারে কাছেও যেতে চান না। তাদের দাবি ওই দ্বীপে ভূত আছে। তবে অনেক পর্যটকদের নিয়ে সেখানে যান শুধুমাত্র দিনের আলোতেই, কারণ রাতের অন্ধকারে আলোকোজ্জ্বল অদ্ভুত সব বস্তু ঘোরাফেরা করতে দেখেছেন তারা। আর তাই তো প্রাচীন সব ঐতিহ্য নিয়ে ঠায় একাই সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে দ্বীপটি। তবে এখন পর্যন্ত অনেক পর্যটকরা সেখানে গিয়েছে, ঘুরে এসেছে, কিন্তু রাতে থাকার কথা এখনো জানা যায়নি।